বাংলাদেশে প্রথম রাষ্ট্র পরিচালনায় পিতা এবং মাতার পর পুত্র দায়িত্ব নিতে যাচ্ছেন। জিয়া পরিবারের অনন্য রেকর্ড বিশ্বে খুব বেশি নেই। ভারতে নেহেরু গান্ধী পরিবার, পাকিস্তানে ভুট্টো পরিবার, শ্রীলঙ্কায় শ্রীবাবু বন্দরনায়েকে, থাইল্যান্ডে সিনাওয়াত্রা পরিবার এবং উত্তর কোরিয়ার কিম জং পরিবারের 3 জন করে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন। রাষ্ট্র পরিচালনার পারিবারিক সেই ঐতিহ্যের বিস্তারিত খানিকটা জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। বাংলাদেশের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক রূপে আমি মেজর জিয়া শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। 1977 সালের 21 এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি এএসএম সায়েম পদত্যাগ করলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। জিয়াউর রহমানের শাহাদাতের পর রাজনীতিতে সক্রিয় হন তারেক রহমানের মাতা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। 1991 সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। এরপর বেগম খালেদা জিয়া 3 দফা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। 17 বছর পর 2025 সালের 25 ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি। মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান। তার নেতৃত্বে 12 ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস জয়লাভ করায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জিয়া পরিবারের 3য় সদস্য তারেক রহমান। ব্রিটিশদের কাছ থেকে ভারত স্বাধীন হয় 1947 সালের 15 আগস্ট। প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু। বাবার মৃত্যুর পর দলের হাল ধরে 2 দফায় প্রধানমন্ত্রী হন মেয়ে ইন্দিরা গান্ধী। 1984 সালে মা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী হন ইন্দিরা পুত্র রাজীব গান্ধী। 1971 সালের ডিসেম্বরে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জুলফিকার আলী ভুট্টো। পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা 2য় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর প্রধানমন্ত্রীর পদে আসীন হন। 1979 সালে পিতাকে ফাঁসি দেওয়ার পর পিপিপির হাল ধরেন তার কন্যা বেনজির ভুট্টো। বেনজির বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী হন 1988 সালে। সমাবেশে গুলি করে হত্যার পর বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি পিপিপির দায়িত্বে আসেন, যিনি বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এসডব্লিউআরডি বন্দরনায়েকে ছিলেন শ্রীলঙ্কার 4র্থ প্রধানমন্ত্রী। 1959 সালে স্বামীকে হত্যার পর রাজনীতিতে আসেন তার স্ত্রী সিরিমাভো বন্দরনায়েক এবং প্রধানমন্ত্রী হন 1960 সালে। তিনি বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। 1994 সালে সিরিমাভো প্রধানমন্ত্রী হন। একই সময় রাষ্ট্রপতি হন সিরিমাভোর কন্যা চন্দ্রিকা কুমারাতুঙ্গা। থাইল্যান্ডে থাকসিন সিনাওয়াত্রা পরিবারের 3 জন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন। 2006 সালে ক্ষমতাচ্যুতির পর থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রাও 2011 সালে দেশটির প্রধানমন্ত্রী হন। সিনাওয়াত্রার সন্তান পাইতংতার্ন সিনাওয়াত্রা এখন দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। উত্তর কোরিয়ায় কমিউনিস্ট ধাঁচের একদলীয় শাসন ব্যবস্থা চালু আছে। দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা হলেন কিম জন উং। তার পিতা কিম জং ইল এবং তার দাদা কিম ইল সুং ছিলেন উত্তর কোরিয়ার পূর্ববর্তী সর্বোচ্চ নেতা। কিম ইল সুং ছিলেন দেশটির প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট। ফারহানা ন্যান্সি, 71, ঢাকা।